ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। আরডি জব সেন্টার চ্যানেলে তোমাদের আবারও স্বাগতম। বন্ধুরা, গতকাল তোমরা দেখেছো জেআরবিটি গ্রুপ ডি ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা হয়ে গিয়েছে শেষ পর্যন্ত, দীর্ঘ প্রতীক্ষার পর, প্রায় 5 বছর পর। তো এখন যেহেতু জেআরবিটি গ্রুপ ডি এর ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা হয়ে গিয়েছে, এখন তোমাদের মনে অনেকে প্রশ্ন করছে যে জেআরবিটি কি শুধু চাকরির এক্সাম ছিল যে ফাইনাল মেরিট লিস্ট বের হয়? আরো তো আরো কি রয়েছে, স্পেশাল এক্সিকিউটিভ, জেল, পুলিশ, ফায়ার সার্ভিস, এটসেট্রা। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে। আমরা সবাই জানি, খুব সম্ভবত এটা 2022 সালে এসেছিল নোটিফিকেশন, যে টোটাল 6000 পোস্টে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে। তো সেই নিয়োগ প্রক্রিয়ার প্রসেসটা কি ছিল, যে একটি ইন্টারভিউ হবে, ইন্টারভিউর মাধ্যমে মেরিট লিস্ট পাবলিশ করা হবে। তো তোমাদের সেই ইন্টারভিউ গত জানুয়ারি মাসে স্টার্ট হয়েছিল এবং তা ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে গিয়েছিল। তো এখন তোমরা প্রতীক্ষায় আছো যে তোমাদের ফাইনাল মেরিট লিস্টটি কবে প্রকাশ করা হবে। তো এটাই নিয়ে আজকের প্রশ্ন, যে তোমাদের কবে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা হবে, তারপর নিয়োগ প্রক্রিয়া কি খুব শীঘ্রই হতে চাচ্ছে, কারণ সামনেই আসছে দুর্গাপূজা। তো দুর্গাপূজার আগে ফাইনাল মেরিট লিস্ট আসবে নাকি পরে, না আরও 1-2 মাস টাইম লাগবে? তো সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবে। আর তুমি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, এমনই গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত খবরাখবর সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো স্টার্ট করি। তো তোমরা সবাই জানো যে তোমাদের ইন্টারভিউ কমপ্লিট হয়ে গিয়েছে, এখন শুধু ফাইনাল মেরিট লিস্টের পাবলিশ করার কথা বাকি রয়েছে। তো ফাইনাল মেরিট লিস্টে দেখো, এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি, তবে কিছু কিছু আপডেট আছে যা আমি আজকে তোমাদের কাছে তুলে ধরতে চাই। এনেছি, ঠিক আছে, এ হচ্ছে সেই আপডেট। স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ শীঘ্রই, আজকের ফরিয়াদ স্টাফ রিপোর্টার 5 সেপ্টেম্বর, অর্থাৎ এটা 5 সেপ্টেম্বরের আপডেট। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় জানালেন ভারপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়। মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে সংশ্লিষ্ট দপ্তরের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। ভোটের আগে পুলিশে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছিল। বেকার যুবক যুবতীরা লাইনে ধরে থানাগুলোতে আবেদনপত্র জমা দিয়েছিলেন। 2বার বিজ্ঞপ্তি জারি হয়। ইয়েস, এটা রাইট, 2বার বিজ্ঞপ্তি জারি হয়েছিল। প্রথম যারা অ্যাপ্লাই করতে পারেনি ওদেরকে দ্বিতীয়বার চান্স দেওয়া হয়েছিল। তারপর স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার সভাপতিত্বে মন্ত্রী পরিষদ স্বরাষ্ট্র বিভাগের অধীনে 6067 জন বিশেষ নির্বাহী নিয়োগের সিদ্ধান্ত নেয়। ইয়েস, এটা রাইট। গ্রামীণ ও শহরাঞ্চলের সব থানায় পুলিশকে সহায়তা করার জন্য বিশেষ নির্বাহীদের নিয়োগ করা হবে বলে জানানো হয়। মন্ত্রী জানান, ত্রিপুরা পুলিশে 6000টি স্পেশাল এক্সিকিউটিভ পদে অনুভুক্তির জন্য ইন্টারভিউ শেষ হয়েছে। গত অক্টোবর মাসে ফের ত্রিপুরা পুলিশে স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য নতুন করে আবেদনপত্র চাওয়া হয়। 30 অক্টোবর থেকে আবেদন জমাও শুরু হয়। আবেদনপত্র জমা চলে 6 নভেম্বর পর্যন্ত। বেকার যুবক যুবতীরা নিজ এলাকার থানায় আবেদনপত্র জমা দেন।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, প্রত্যেক মাসে 11,000 টাকা সম্মানিকের বিনিময়ে মাধ্যমিক পাশ যুবক যুবতীদের কাছে আবেদন চাওয়া হয়েছিল। প্রাথমিকভাবে 3 বছরের জন্য নিয়োগ করার কথা ছিল। গত বছরের 13 নভেম্বর পর্যন্ত রাজ্যের প্রত্যেক থানায় আবেদন জমা নেওয়া হয়েছিল, কিন্তু নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব হয়নি। আবার নতুন স্পেশাল এক্সিকিউটিভের জন্য আবেদনপত্র চেয়েছেন পুলিশের এআইজি মন্ত্রিসভার সিদ্ধান্তের পর। এআইজি সর্বশেষ ত্রিপুরা পুলিশ আইন 2007-2022 সংশোধিত এর বিধান অনুসারে বিশেষ নির্বাহী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করে। তারপরে এআইজি সংস্থাপন একটি বিজ্ঞপ্তিতে জানায় যে ত্রিপুরা পুলিশ বিভাগে সম্মানসূচক হিসাবে বিশেষ নির্বাহী নিয়োগের প্রক্রিয়া চলছে এবং আগ্রহী প্রার্থীদের গত বছরের 13 নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ উপযুক্ত আবেদনপত্র জমা দিতে বলা হয়। তো এটাই ছিল আপডেট। তোমাদের যে রিক্রুটমেন্টের প্রসেসটি ছিল সেটা A to Z কীভাবে হয়েছে এবং কীভাবে নেওয়া হয়েছিল সেই বিষয় নিয়ে, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনিও বলেছিলেন যে এই নিয়োগ প্রক্রিয়ার ফাইনাল মেরিট লিস্ট খুব শীঘ্রই তোমাদের প্রকাশ করা হবে। তো এখন প্রশ্ন হলো, তোমাদের কখন সেই স্পেশাল এক্সিকিউটিভের ফাইনাল মেরিট লিস্ট দেওয়া হবে? দেখো, সামনেই চলে আসছে দুর্গাপূজা। দুর্গাপূজার আগে একটি চাকরির ফাইনাল মেরিট লিস্ট অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। আজকে মাসের 8 তারিখ, আজকে মাসের 8 তারিখ সেপ্টেম্বরের। আমার মনে হয় না দুর্গাপুজোর আগে কোনো রকম চাকরির ফাইনাল মেরিট লিস্ট দেওয়া হবে স্পেশাল এক্সিকিউটিভের। যদিও দেওয়া হয় তাহলে তো অনেক গুড নিউজ। তবে আমাদের মতে স্পেশাল এক্সিকিউটিভ ফাইনাল রেজাল্ট খুব সম্ভবত নভেম্বরের প্রথম সপ্তাহে অথবা নভেম্বরের লাস্ট উইক। কারণ নভেম্বরে তোমাদের দীপাবলি রয়েছে, সেই কারণে হয়তোবা দেরি হতে পারে। তো সেই জন্য আমরা বলেছি খুব সম্ভবত নভেম্বর অথবা নভেম্বরের লাস্ট উইক এটা হতে পারে। তবে যদিও আসে, তোমরা আর অল্প সময় ধৈর্য ধরো। অনেক বছর ধরে ধৈর্য রেখেছো। দেখো, JRBT গ্রুপটিও তাদের অনেক লেট হয়েছে। তারা অনেক বছর দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত গতকাল তাদের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। তো তোমরাও অল্প সময় অপেক্ষা করো, তোমাদের রেজাল্ট খুব ভালোই হবে আশা রাখছি। তারপর আরেকটি প্রশ্ন হলো, তোমাদের কল লেটার কখন দেওয়া হবে? যখন স্পেশাল এক্সিকিউটিভের ফাইনাল মেরিট লিস্ট আসবে তখন তোমাদের কল লেটারের প্রসেস স্টার্ট হয়ে যাবে। তো কল লেটারের এই যে তোমাদের প্রসেসটা রয়েছে সেটা কিভাবে হবে? দেখো, কল লেটার খুব সম্ভবত ডিসেম্বরের 3rd উইক অথবা 4th উইক। যেহেতু নভেম্বরের 1st উইক বা লাস্ট উইকে তোমাদের এই ফাইনাল মেরিট লিস্টটি এসে যাবে, তো তোমাদের কল লেটারটি খুব সম্ভবত ডিসেম্বরের 3rd উইক অথবা 4th উইক। ঠিক আছে? আর ফাইনাল মেরিট লিস্ট প্রত্যেক জেলায় একই দিনে দেওয়া হবে কি না? দেখো, ফাইনাল মেরিট লিস্ট এমনও হতে পারে প্রত্যেকটা যে ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিক্ট অনুযায়ী তোমাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে। তো সেই ডিস্ট্রিক্টের যে SP অফিস আছে, সেই SP অফিস থেকে তোমাদের ফাইনাল মেরিট লিস্টটি প্রত্যেক জেলা অনুযায়ী ক্যান্ডিডেটদের ফাইনাল মেরিট লিস্ট আউট করা হবে। সেই লিস্টটি এই হেডকোয়ার্টারে সেন্ড করা হবে। হেডকোয়ার্টারে যখন পাঠানো হবে, প্রত্যেকটি জেলার এই ফাইনাল মেরিট লিস্টটি একসাথে যুক্ত করা হবে। তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তো এইভাবে হবে প্রসেসটা। তোমরা যারা জানো না জেনে নেবে। আর ফাইনাল মেরিট লিস্ট উইল বি আপলোডেড ইন ওয়েবসাইট। তোমাদের যে ফাইনাল মেরিট লিস্টের অফিসিয়াল ফাইনাল মেরিট লিস্ট, সেই অফিসিয়াল ফাইনাল মেরিট লিস্টটি ওয়েবসাইটে পাবলিশ করা হবে ত্রিপুরা পুলিশে। তো এটাই ছিল আজকের আপডেট। তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভ প্রার্থীরা রয়েছ, ক্যান্ডিডেটরা রয়েছ, আর কিছুক্ষণ অপেক্ষা করো। JRBT গ্রুপ ডি এর প্রার্থীরাও অনেক অপেক্ষা করেছে, তো তোমরাও করতে পারো।
আশা করছি তোমাদের রেজাল্ট খুবই ভালো হবে। তো আর কিছু বলছি না, আজকের ভিডিওতে এতটুকুই। যদি ভিডিওতে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে এমনই গুরুত্বপূর্ণ খবরাখবর সবার প্রথমে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।